যদি fx ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স প্লাস 12, f'4 ইকুয়াল টু 15 এবং f'2 ইকুয়াল টু 11 হয়, তবে ল্যামডা প্লাস মিউ এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এখানে ল্যামডা এবং মিউ হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার প্রথমে যেটি দেওয়া আছে আমরা লিখে ফেলি fx ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার প্লাস মিউ এক্স প্লাস 12, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। fx কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে f ড্যাশ এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার আছে, এখানে ল্যামডা হচ্ছে ধ্রুবক, আমি প্রথমে ল্যামডা লিখে দিলাম ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা প্রয়োগ হলো, প্লাস আছে মিউ এক্স, মিউ ইন্টু এক্স, মিউ হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, আমরা প্রথমে মিউকে রেখে দিলাম, মিউ ইন্টু এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, প্লাস এখানে 12 হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়, তাই করি প্লাস 0। দিস ইমপ্লাইজ f ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2 ল্যামডা এক্স প্লাস মিউ, তাহলে আমরা এখানে f ড্যাশ এক্স এর মান পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এইবার দেখো প্রশ্নে কি কি বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে f'4 এর মান হচ্ছে 15 এবং f'2 এর মান হচ্ছে 11। এখন 1 নং এ x ইকুয়াল টু 4 বসিয়ে পাই, তাহলে এখন আমরা এই 1 নং সমীকরণে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 4 বসাবো। তাহলে দেখো আমরা কি পাবো, আমরা x এর মান 4 বসালে প্রথমেই পাবো f'4 ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা ইন্টু x এর মান 4 মানে ইন্টু 4 প্লাস মিউ। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো দেখো 2 ল্যামডা ইন্টু 4 বা 2 ইন্টু 4 মানে হচ্ছে 8, তাহলে আমরা পাবো হচ্ছে 8 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু f'4, f'4 এর মান দেখবে প্রশ্নে বলা আছে 15, তাহলে f'4 এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম 15, এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। আবার তোমরা দেখো প্রশ্নে f'2 এর মান দেওয়া আছে 11, সেই কারণে আমরা আবার 1 নং এ x ইকুয়াল টু 2 বসাবো, তাহলে আমরা f'2 পেয়ে যাব। ঠিক যেমন ভাবে আগে আমরা 1 নং এ 4 বসালাম এবং f'4 পেয়ে গেলাম, ঠিক একই ভাবে আমরা আবার 1 নং এ x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এই 1 নং সমীকরণে আমরা যদি x ইকুয়াল টু 2 বসাই, তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে f'2 ইকুয়াল টু 2 ল্যামডা ইন্টু 2 প্লাস মিউ। এবার এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে পাবো দেখো 2 ল্যামডা ইন্টু 2 মানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু f'2, f'2 এর ভ্যালু কত দেওয়া আছে প্রশ্ন না, f'2 এর ভ্যালু দেওয়া আছে 11, তাহলে এটা নাম দিলাম আমরা 3। এবার আমরা 2 নং এবং 3 নং সমাধান করব, তাহলেই আমরা ল্যামডা এবং মিউ এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা লিখে ফেলি যে 2 নং ও 3 নং সমাধান করে পাই, সমাধান করে পাই, তাহলে আমরা কার কার মান পাবো, সমাধান করলে আমরা ল্যামডা ইকুয়াল টু পেয়ে যাব আর আমরা মিউ ইকুয়াল টু পেয়ে যাব। দেখো আমরা সমাধানটি রাফে করব এবং এটা অবশ্যই অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। দেখো রাফে আমরা করছি, আমাদের আছে হচ্ছে 8 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 15, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর 3 নম্বরে আছে হচ্ছে 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 11, ঠিক আছে। এবার দেখো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো, এটা মাইনাস এটা মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস মিউ মাইনাস মিউ কেটে গেল, 8 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মানে হচ্ছে 4 ল্যামডা ইকুয়াল টু 15 মাইনাস 11 মানে 4, এখান থেকে আমরা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে ল্যামডার মান আমরা পেয়ে গেলাম 1। এবার আমরা মিউ এর মান নির্ণয় করব। দেখো আমরা যদি 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 11, এখানে আমি যদি ল্যামডা ইকুয়াল টু 1 বসাই, অর্থাৎ ল্যামডার মান যে আমরা 1 পেয়েছি সেটা এখানে বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 1 মানে 4 প্লাস মিউ ইকুয়াল টু হবে 11, এখান থেকে আমরা পাবো দেখো দিস ইমপ্লাইজ মিউ ইকুয়াল টু 11 মাইনাস 4 মানে 7, তাহলে আমরা মিউ এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 7। আমাদের প্রশ্নে দেখবে নির্ণয় করতে বলেছিল ল্যামডা প্লাস মিউ, তাহলে অতএব ল্যামডা একটু লেখাটা অন্যরকম হয়ে গেল, ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু ল্যামডার মান হচ্ছে 1 আর মিউ এর মান হচ্ছে 7, 1 প্লাস 7 ইকুয়াল টু 8, তাহলে ল্যামডা প্লাস মিউ এর মান আমরা পেয়ে গেলাম 8। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে, দেখো তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি 8।